এত বেলালের পায়ের আওয়াজ, এত আমার ওই কালো সাহাবী বেলালের পায়ের আওয়াজ। যেই বেলাল আরবের জমিনে যেই খরম পাই দিয়া, যেই জুতা পাই দিয়া আরবের জমিনে হাঁটে, সেই পায়ের আওয়াজ। পয়গম্বরের আদত ছিল যদি কোনো সফরে যাইতো, সফর থেকে আসিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে যাইতো, সকল সাহাবায়ে কেরামদের হাল জিজ্ঞাসা করত। পয়গম্বর মেরাজ থেকে আসিয়া সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে গেছে। সামনে আবু বকর বসা, ওসমান বসা, আলী বসা, পিছনে অন্যান্য সাহাবী বসা, একেবারে পিছনে বেলালে হাবশি বসা। সবাই মনে করছে সর্বপ্রথম আল্লাহর পয়গম্বর হযরতে ওমরকে ডাক দিবে। সবাই মনে করছে সর্বপ্রথম না হয় আবু বকরকে ডাক দিবে, না হয় ওসমানকে ডাক দিবে, না হয় আলীকে ডাক দিবে। না না, আমার পয়গম্বর অনেকক্ষণ পর্যন্ত তাকায়া তাকায়া দেখার পর ডাক দিয়া বলে, আইনা বেলাল, আমার বেলালটা কোথায়? আমার কালো বেলাল কোথায়? বেলাল লাস্টে সবার শেষে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায়া যায়। আল্লাহর রাসূল বলে, তাআল হিনা ইয়া বেলাল, হে বেলাল তুমি একটু আমার কাছে আসো, আমার কাছে আসো। বেলাল পয়গম্বরের কাছে আসিয়া দাঁড়াইছে। আবার পয়গম্বর বেলালকে বুকের ভিতরে নিয়া ডাক দিয়া বলে, বেলাল এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ তাআলা তোর পায়ের আওয়াজটা জান্নাতের ভিতরে নিয়ে গেছে? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম বেলাল কান্দে, চোখের পানি ফালায়া কান্দে, কিছু বলে না। পয়গম্বর বলে, বেলাল বলো কি কি আমল করো? এই যে আমলের কারণে আল্লাহ তাআলা তোমাকে এত দামি বানায়া দিছে। বেলাল বলে, পয়গম্বর আমি তেমন কোনো আমল করি না, শুধুমাত্র 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের কানে কানে আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করে বেলাল, ওই 2 রাকাত নামাজে আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন। বেলালের আমলে আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন যে বেলালকে আল্লাহ তাআলা, বেলাল আরবের জমিনে হাঁটে, আমার আল্লাহ বলে, না না বেলাল তুই আরবের জমিনে হাঁটো না, তুই আমার জান্নাতের ভিতরে হাঁটো। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, ওই বেলালের মতো ঈমানের অধিকারী হতে হবে। বেলাল কেমন ঈমানের অধিকারী! এই বেলাল ইসলামের জন্য কত কষ্ট করেছেন। মুসলমান ভাইয়েরা আমার, সময় অল্প। 1 নম্বরে ঈমানের অধিকারী হতে হবে। বেলালে হাবশির কেমন ভাবে মজবুত ঈমান ছিল, আমাদের ঈমানটাও ওই রকম ভাবে হতে হবে। খবরদার খবরদার, ঘন্টায় ঘন্টায় ঈমানকে পরিবর্তন করা যাবে না, ঘন্টায় ঘন্টায় ঈমানকে পরিবর্তন করা যাবে না। 2 নাম্বার, ইখলাসওয়ালা ইবাদত হতে হবে। ইখলাস না থাকলে সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বান্দা রোজা রাখবা, ইখলাস থাকতে হবে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার ইবাদতের ভিতরে ইখলাস থাকতে হবে। ইন্না সলাতি, নামাজ পড়ব কার জন্য? আরো জোরে চিল্লায় বলো, কার জন্য নামাজ পড়ব?
রোজা রাখবো কার জন্য? আর জোরে চিল্লায় বলো, কার জন্য রোজা রাখবো? আমার আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মানুষকে দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। রোজা রাখো, মানুষ কি বলবে আছে না নাই? হাজী সাহেব হজ করে আসছে, এখন যদি মসজিদে গিয়া নামাজ না পড়ে মানুষ মন্দ বলবে হাজী সাহেব হজ করে আসছে, নামাজ পড়ে না। এই জন্য কষ্ট হইল মসজিদে গিয়া নামাজ আদায় করে। না হাজী সাহেব, তোমার ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ তোমার অন্তরে একটা, মুখে আর একটা, ঠিক না বেঠি? এই জন্য ইখলাস ওয়ালা ইবাদত হতে হবে। বান্দা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে হবে। দুনিয়ার কোনো পীর বাবার ইবাদত করা চলবে না, দুনিয়ার কোনো গাঞ্জা বাবার ইবাদত করা যাবে না, দুনিয়ার কোনো পীর বাবার ইবাদত করা যাবে না, দুনিয়ার কোনো বিড়ি বাবার ইবাদত করা যাবে না, দুনিয়ার কোনো তালা বাবার ইবাদত করা যাবে না। বাবার তো কোনো অভাব নাই, ঠিক না বে ঠিক? কত বাবা, বিড়ি বাবা, গাঞ্জা বাবা, তালা বাবা, লাঠি বাবা, ল্যাংটা বাবা, বাবার কোনো অভাব নাই। মানুষের মাথাটা এত নষ্ট হয়েছে, এইগুলোর পায়ে যায় সেজদা দেয়, ঠিক না বে ঠিক? আফসোস, এইগুলার পায়ে গিয়ে আবার সেজদা দেয়। বাবার গোসল শরীফ 6 মাস পরে বাবা একবার গোসল করে, সেই গোসলের পানি বরকত হিসাবে বোতল ভরিয়া আনিয়া তারপর মুড়িদানে খায়। নাউজুবিল্লাহ। শোনেন নাই? আছে ঢাকার শহর, বাবাই গোসল করে না, 3 মাস পর একদিন গোসল করে, সেই গোসলের পানি মুড়িদানে আনিয়া তারপর ওই বোতলের ভিতরে ভরিয়া তারপর পান করে। নাউজুবিল্লাহ। আল্লাহ, মানুষের কতটা ঈমান দুর্বল হলে এইটা করে। একটা মানুষ 2 দিন 3 দিন গোসল না করলে মানুষের শরীর থেকে গন্ধ বাইর হয়ে যায়, ঠিক না বেটি? আর সেই পানি আনিয়া তারপর মানুষ খায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, সকলে বলে আমিন। এই জন্য ইখলাস ওয়ালা ইবাদত হতে হবে। আল্লাহ তাআলার জন্য সব ইবাদত করতে হবে। কার জন্য? আরো জোরে চিল্লায় বলো, কার জন্য? আল্লাহর জন্য ইবাদত করতে হবে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে গেছে সফরে, ইয়ামান সফরের জন্য গিয়েছে। ইয়ামানে গিয়া দেখতেছে খ্রিস্টানদের যে বড় বড় পাদ্রী আছে, খ্রিস্টানরা তাদের পায়ে সিজদা করে। এখন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে, এই খ্রিস্টানদের তো সবচেয়ে, তাদের কাছে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি হলো তাদের পাদ্রী, তাদের বাবা। তারা যখন তাদের পায়ে সিজদা করতে পারে, আমাদের তো একজন সম্মানিত লোক আছে, সে হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি তার পায়ে সিজদা করি তাহলে তো খারাপ হয় না। ইয়ামান থেকে সফর করিয়া যখন আরবে গেছে, গিয়া সালমান ফারসি রসুলের পায়ে সিজদা করার জন্য আগায়া গেছে। আল্লাহর রসুল বলে, তাফসিরে জালালাইনের ভিতরে আছে, ব্যাখ্যার ভিতরে এই কথাটা ধরেছে। আল্লাহ রসুল বলে, ইয়া সালমান লা তাসজুদ, হে সালমান খবরদার আমি নবীর পায়ে সিজদা করিও না। ওয়াসজুদ লিল হাইয়িল্লাযী লা ইয়ামুত, ওই আল্লাহর পায়ে সিজদা করো যেই আল্লাহ তাআলা চিরঞ্জীব, যার কোনো মৃত্যু নাই। আল্লাহর মৃত্যু আছে? ওই আল্লাহর পায়ে সিজদা করো যার কোনো মৃত্যু নাই। ইখলাস ওয়ালা ইবাদত হতে হবে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হাদিসের ভিতরে আসছে, মানুষকে জিজ্ঞেস করবে, হে অমুক ব্যক্তি, তোমাকে আমি আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিয়েছি, এত টাকা পয়সা দিয়েছি, তুমি কি করছো দেখো। আল্লাহ তাআলা মনিটরের মাধ্যমে দেখাইবে সবাইকে।
মানুষ দেখিয়া বলবে আল্লাহ হ্যাঁ আমার ছিল, আমি দানও করেছি। আল্লাহ বলবে তুমি দান করেছো কিন্তু আমি আল্লাহ নাই। আল্লাহ বলবে তুমি যে দুনিয়ার ভিতরে দান করেছো, মানুষকে দেখানোর জন্য দান করেছো, মসজিদ বানায়া দিয়েছো, মানুষ যেন তোমাকে দানশীল বলে, ঠিক না বেঠে? মাদ্রাসায় টাকা দিয়েছো, মানুষ যেন তোমাকে দানশীল বলে। গরিবকে টাকা দিয়েছো, মানুষ যেন তোমাকে ভালোবাসে। জনগণকে টাকা দিয়েছো, খুশি করছো, জনগণ যেন তোমাকে ভালোবাসে। ও বান্দা, সেটা তো দুনিয়ার ভিতরেই তুমি পেয়ে গেছো। তুমি মানুষের ভালোবাসা পেয়েছো, সভাপতির দায়িত্ব পেয়েছো, প্রধান অতিথি হয়েছো, ঠিক না বেঠি? ঠিক না? ঠিক না? তাহলে তো দুনিয়ার ভিতরে বসিয়াই তুমি সব কিছু পেয়ে গেছো, আখেরে তো তোমার কিছুই নাই। আল্লাহ তাআলা বলবেন এ ফেরেশতারা ধর ধর, তাড়াতাড়ি ধর, দরিয়া ওকে জাহান্নামে নিয়ে যা। নাউজুবিল্লাহ। ও মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য ইখলাসওয়ালা ইবাদত হতে হবে। সামনে রমজান মাস আসতেছে, রমজানের রোজা 30টা রোজা ইখলাসওয়ালা অনুযায়ী, ইখলাস অনুযায়ী আল্লাহ তাআলার রাজি খুশির জন্য রোজা রাখতে হবে। মানুষকে দেখানোর জন্য রোজা রাখলে চলবে না। কে কে পারবা একটু হাত জাগায় আল্লাহ তাআলাকে দেখায়া দাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো। সবাই হাত নামান। সবাই 30টা রোজা রাখবেন। আমরা পারবো না? সামনে রোজা আসতেছে। 3য় নম্বরে হালাল খাবার খাইতে হবে। ভেজাল তো বাজে, এই খাবার তো সবাই খায় না, ঠিক না বেটি? ঠিক না? এই খাবার সবাই খায় না? না মুসলমান, 100-র ভিতরে 10 জন খাইলেও পারে, ঠিক না বেটি? হালাল খাবার খাইতে হবে। হালাল খাবারের ভিতরে বরকত আছে, হারাম খাবারের ভিতরে বরকত নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইশতারা সাওবান বিআশারাতি দারাহিম ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি। এ বান্দা, তুমি একটা কাপড় ক্রয় করেছো 10 দিরহাম দিয়া, 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করেছো। ওই 10 টাকার ভিতরে যদি বান্দা 1 টাকা হারাম, 1 টাকা যদি তোমার হারাম থাকে, আল্লাহ রাসূল বলেন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাই। ওই বান্দার কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ওই বান্দার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। ওই বান্দার রোজা আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই কাপড় তার শরীরের ভিতরে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কাপড় তো দূরের কথা, সেই হারাম খাবার আল্লাহর দেওয়া নিয়ামত জিহ্বা দিয়া চাবাইয়া চাবাইয়া তারপর পেটের ভিতরে ঢুকাই, ঠিক না বেটি? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা জবান দিয়েছেন বান্দা। ওই মায়ের পেটের ভিতরে আল্লাহ তাআলা তোমার জবানটাকে পবিত্র রাখলো। কি জন্য জানো বান্দা? এই জবান দিয়ে আল্লাহ তাআলার নাম জপবা, আল্লাহ তাআলার নাম জপবা। এই জবান দিয়া কোরআন পড়বা, এই জবান দিয়া মালিককে ডাকবা, এই জবান দিয়া হালাল জিনিস খাইবা। এই জন্য এই বান্দা এই জবান দিয়া কোরআন পড়বা, আমার আল্লাহ তাআলার কোরআন সুন্দরভাবে তিলাওয়াত করবা। এই জবান দিয়ে আমার মালিককে ডাকবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। না না বান্দা, না না, সেই জবানটা তুমি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করো না। সেই জবানটা দিয়া যত রকমের খারাপ জিনিস আছে
যেই জবানের ভিতরে সব সময় গীবত লুকায়া রাখো, ঠিক না বেঠিক? সেই জবান দিয়া যত রকমের মিথ্যা কথা আছে, সেই জবান দিয়া যত রকমের খারাপ জিনিস আছে, সব তুমি ওই জবান দিয়া, ওই জিহ্বা দিয়া নাড়াইয়া নাড়াইয়া তুমি সব জিনিস করতেছো, ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা সব সময় তোমার জবানটার দিকে তাকায়া থাকে আর বলে, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বান্দা তোকে আমি আল্লাহ তাআলা এত মায়া করিয়া বানাইলাম, এত মায়া করিয়া আমি আল্লাহ তাআলা বানাইলাম। এই বান্দা তোর জবানটা, তোর চেহারাটা আমি আল্লাহ তাআলা নিজ হাতে বানাইলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষকে যখন মারবে তখন তার চেহারা বাদে সব জিনিসকে মারতে বলেছে, চেহারায় আঘাত করতে নিষেধ করেছে। কেন? চেহারাটা হলো আল্লাহ তাআলার কুদরতের তৈরি, বলেন সুবহানাল্লাহ। চেহারাটা আল্লাহ তাআলা একটা কুদরত দিয়ে সৃষ্টি করেছেন। এ বান্দা কত সুন্দরভাবে আল্লাহ তাআলা চেহারাটা সৃষ্টি করেছে। কাল কিয়ামতের দিন আবার এই চেহারাটাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, নাউজুবিল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা বলে, বান্দা তোকে এত সুন্দরভাবে আমি আল্লাহ তাআলা বানাইলাম, তোর ওই জবানটাকে আমি আল্লাহ তাআলা এত সুন্দরভাবে বানাইলাম। সব সময় আল্লাহ তাআলা জবানের দিকে তাকায়া থাকে আর ডাক দিয়া বলে, বান্দা ওই জবান দিয়ে তোর মাকে ডাক দাও, মা মা বলে মার কলিজাটা ঠান্ডা হইয়া যায়, বাবাকে বাবা বলিয়া ডাক দাও, বাবার কলিজাটা ঠান্ডা হইয়া যায়। এই বান্দা আমি আল্লাহর কথা কি তোর একটু স্মরণ হয় না? আমি আল্লাহ তাআলা যদি তোর জবানটাকে না দিতাম, তুই তোর মাকেও ডাকতে পারতি না, তোর বাবাকেও ডাকতে পারতি না। আর আমার যেই জবান দিয়া তোর মাকে ডাকো, বাবাকে ডাকো, আমি আল্লাহকে একটা আল্লাহ বলিয়া ডাক দিতে পারো না। ও মুসলমান ইমানদার, রে যুবক ভাই, পায়ে হাতটা দিয়া বলে যাই রে যুবক, মাঠের ভিতরে অনেক যুবক আছে আমি দেখতেছি, এরে যুবক এখনো সময় আছে, এখনো সময় আছে, ফিরে আসো, আমার আল্লাহ তাআলা রহমতের ছায়ার তলে ফিরে আসো রে যুবক। কয়দিন আর তুমি দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকবা? এর যুবক, যুবক বয়সের ইবাদতটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়। বান্দা যুবক যখন ইবাদত করে আল্লাহর কলিজাটা ঠান্ডা হইয়া যায়। এ বান্দা যুবক বয়সটা কেমন গুরুত্বপূর্ণ ইবাদতের বয়স। ও বান্দা যখন তুমি বৃদ্ধ হইয়া যাবা, দুনিয়ার ভিতরে যেই রকম ভাবে মানুষ সরকারি চাকরি করলে পেনশন পায় রিটায়ার্ডের পর, ঠিক না বেঠিক? যতদিন দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকবে, যতদিন দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকবে ততদিন পেনশন পাইতেই থাকবে, বিছানায় শুইয়া শুইয়া, ঠিক না বেঠিক? ও যুবক ভাইয়েরা শোনো, যখন তুমি যুবক বয়সটা ইবাদতের ভিতরে কাটায়া দিবা, যখন তুমি বিছানায় পড়ে যাইবা, রুকু দিতে পারবা না, সিজদা দিতে পারবা না, মসজিদে হাঁটিয়া যাইতে পারবা না, কোমরের ব্যথার কারণে বিছান থেকে উঠতে পারবা না, আমার আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা তুমি ওই বিছানায় শুইয়ে শুইয়ে নামাজ আদায় করবা। আমার আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতারা দেখতো ওর যুবক বয়সটা কিভাবে ও কাটাইছে। এরে যুবক, যখন দেখবে যে যুবক বয়সটা তোমার ইবাদতে কাটছে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ও ফেরেশতারা আমার ওই বান্দা যতদিন দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকবে ততদিন তার আমল নামায় যুবক বয়সের আমলের মতো সব দিয়া দিবা, বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। এ যুবক,
এই মাঠের ভিতরে অনেক যুবক আছে, পায়ে হাতটা দিয়া বলি রে যুবক, ওই আল্লাহ তাআলার কথা একটু স্মরণ করো রে যুবক। কত কিছু বান্দা তোমাকে আল্লাহ তাআলা খাওয়াইতেছে রে বান্দা, কত নিয়ামত তোমাকে খাওয়াইতেছে। এ বান্দা তুমি কি একটু চিন্তা করিয়া দেখতেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বান্দা সামান্য 2-3 মিনিটের জন্য যদি অক্সিজেন বন্ধ করিয়া দেয়, কোনো প্রাণী দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকবে না, ঠিক না বেঠে? ওই করোনার ভিতরে কত মানুষ মারা গেছে অক্সিজেন ছাড়া, কত মানুষ অক্সিজেন পায় না মারা গেছে। এই বান্দা বিজ্ঞানী বলে প্রতি একটা মানুষ প্রতি মাসে 1650 লিটার অক্সিজেন গ্রহণ করে, বলেন সুবহানাল্লাহ। কয়শো? 1650 লিটার অক্সিজেন একটা মানুষ মাসে গ্রহণ করে। এ বান্দা তুমি যদি মাসে 1650 লিটার অক্সিজেন গ্রহণ করো, কত টাকা হিসাব হয় একটু বাহির করিয়া দেখো রে বান্দা। আল্লাহ তাআলা কত অক্সিজেন তোমাকে দিয়েছেন, কত নিয়ামত বান্দা তোমাকে দিয়েছেন, দুনিয়া ভর্তি নিয়ামত। কি জন্য দিয়েছেন বান্দা তুমি জানো? তুমি বান্দা আল্লাহর নিয়ামত গ্রহণ করবা, ভক্ষণ করবা, আর তুমি আল্লাহর গোলামি করবা। এই জন্য আমার আল্লাহ তাআলা বলে, বান্দা ওই সূর্যটা দেখতেছো, ওই সূর্যটা আমি আমার জন্য সৃষ্টি করি নাই, আমি তোর জন্য সৃষ্টি করেছি। ওই চন্দ্রটা দেখতেছো, আমি তোর জন্য সৃষ্টি করেছি। ওই আসমানটা দেখতেছো, আমি আল্লাহ তাআলা তোর জন্য সৃষ্টি করেছি। ওই সমুদ্রটা দেখতেছো, আমি আল্লাহ তাআলা তোর জন্য সৃষ্টি করেছি। এ বান্দা ওই বিষখালী নদীতে দেখো কত রকমের মাছ, ঠিক না বে ঠিক? কত রকমের মাছ আল্লাহ তাআলা নদীর ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। এ বান্দা তোমার আমার জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ওয়া হুয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু লাহমান তারিয়া। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা ওই সমুদ্রটাও তোর অনুগত করে দিয়েছি আমি আল্লাহ তাআলা। কি জন্য জানো? লাহমা তরিয়া। এ বান্দা ওই সমুদ্র থেকে যেন তাজা তাজা মাছ খাইতে পারো, বলেন সুবহানাল্লাহ। আর জোরে চিল্লায় বলো সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নিজের দিকে তাকায়া দেখো কত দামি দামি পার্টসপাতি আল্লাহ তাআলা তোমার আমার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। 2টা কিডনি বান্দা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়াও তুমি কিনতে পারবা না। কত মানুষ কিডনি রোগে আক্রান্ত হয়ে ওই হাসপাতালের বেডে শুয়ে আছে, কত মানুষ কিডনি রোগে মারা যাইতেছে, ঠিক না বেঠি? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়াও একটা কিডনি ক্রয় করতে পারে না। এ যুবক ভাই, একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো, আর কতদিন তুমি দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকবা, আর কতদিন তুমি দুনিয়ার ভিতরে বাঁচিয়া থাকবা। এমন একদিন সময় আসবে তোমার আমার জানটাকে আজরাইল আসিয়া কবজ করে নিয়ে যাবে, ঠিক না বে ঠিক? দুনিয়ার খেলা গড়ে চিরদিন থাকা যাবে না। সবাই বলেন আমার সাথে, দুনিয়ার খেলা গড়ে চিরদিন থাকা যাবে না। ও মাঝি একদিন দিতেই হবে রওনা, একদিন দিতেই হবে রওনা, ঠিক না বে ঠিক? পথের খড়ি তুমি গুছাইছো নি, কি নিয়ে পারি দিবা তুমি
পথের খড়ি তুমি গুছাইছনি, কি নিয়ে পারি দিবা তুমি, সেই দিন তোমার কেউ সাথী হবে না, সেই দিন তোমার কেউ সাথী হবে না। একদিন দিতেই হবে রওয়ানা, একদিন দিতেই হবে রওয়ানা। ঠিক না বে ঠিক? সাথী হবে না? না মুসলমান, কেউ সাথী হবে না। সব তোমার কাছ থেকে পালায়ন করবে, তোমার পিতা পালায়ন করবে, তোমার মা পালায়ন করবে। ওই কিয়ামতের দিন তোমাকে সন্তান বলিয়া পরিচয় দিবে না। কার লাগি বেঁধেছিলে সুখেরি ঘর, দম ফুরালে সব হয়ে যাবে পর। কার লাগি বেঁধেছিলে সুখেরি ঘর, দম ফুরালে সব হয়ে যাবে পর। খালি হাতে যেতে হবে ওই ঠিকানা, খালি হাতে যেতে হবে ওই ঠিকানা। একদিন দিতেই হবে রওয়ানা, একদিন দিতেই হবে রওয়ানা।